আচ্ছা, 8 ব্যাচ এবং 9 ব্যাচে যারা আছে তাদের ক্লাসে বেশি একটা দেখা যাচ্ছে না। এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা নোটিশ দিয়ে দেবো খুব দ্রুত যে তাদের রেজিস্ট্রেশন পজ হয়ে যাবে। মানে যেটা কন্টিনিউ কোর্স চলতেছে সেটা তারা এই ব্যাচে আর কন্টিনিউ করতে পারবে না যদি এমনটা হয়। সো আপনাদের সাথে যদি কথা হয় আপনারা জানাই দিয়েন যে 20 দিনের উপরে যদি কোনো স্টুডেন্ট ইরেগুলার থাকে আমরা তাকে ধরে নেই যে সে এই ব্যাচে কন্টিনিউ করতেছে না বা সে টোটালি কোর্সটা ক্যান্সেল করে দিয়েছে, তার পক্ষে এখন কোর্স কন্টিনিউ করার মতো অ্যাবিলিটি বা পসিবিলিটি কোনোটাই নাই, এরকম একটা কিছু আমরা তখন ধরে নিব। ওকে, যাই হোক, আমরা আজকে এই ওয়েলমেন্টের এই কাজটা করব। এটার মধ্যে তেমন বেশি কিছু নাই, নর্মালি এক্সট্রুড বস আর এক্সট্রুড বস ছাড়া আমি আর তেমন কিছু দেখতেছি না। আপনি যদি বিগিনার চিন্তা ভাবনা দেখেন তাহলে এটা তৈরি করতে আপনার কাছে বেশি সময় লাগবে না, কিন্তু আমরা এটাকে একটু অ্যাডভান্স ওয়েতে করব একটা সুবিধা দেখার জন্য। ওকে, তো শুরু করি আস্তে আস্তে। আমরা শুরু করার আগে আমাদের একটু প্ল্যান করতে হবে। আমি কিছুটা অ্যাজিউম করে ধরে নিচ্ছি যে এখান থেকে এই এই যে যে বোর্ডগুলো আছে এগুলো আমি ধরে নিলাম 20 মিলিমিটার বোর্ড। এই বোর্ডটা 20 মিলিমিটার থিকনেস। ওকে, বোর্ডটা যদি 20 মিলিমিটার থিকনেস হয় তাহলে এই পার্টের থিকনেসটা হয়তোবা 50 অথবা 40 মিলিমিটার, তাই না? এই যে দূরত্বটা 40 মিলিমিটার অথবা 50 মিলিমিটার আমি ধরে নিলাম। ধরে নিয়ে আমি ডিজাইনটা শুরু করব। তাহলে সলিডওয়ার্কসে যাচ্ছি। যে কোনো একটা প্লেনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমরা 40 মিলিমিটার, এখানে দেব আমরা 40 মিলিমিটার। এবং যদি চাই যে সাইডগুলো একটু ফিলেট টাইপের হবে তাহলে এইখানে আমরা সাইডগুলো ফিলেট করে দিতে পারি। এই ফিলেটের ভ্যালু ধরে নিলাম 3। ওকে, এখন এইখানে একটা স্টার অলরেডি আছে, আপনি আরও 2টা স্টার এখানে দিয়ে দেন। এখানে একটা, এখানে একটা। ওই যে আমরা সোয়েব বস বেস করতাম, তো সোয়েব বস বেসের মতোই এই ফিচার্সগুলো কাজ করবে। জাস্ট আমরা প্রোফাইলটা ড্র করলাম আমাদের মতো করে, প্রোফাইলটা ড্র করলাম। ড্র করার পর এই প্রোফাইলটাকে সুন্দরভাবে সেভ করতে হবে। এই যে যে স্কেচটা করছেন এই স্কেচটাকে আপনার মতো করে সেভ করতে হবে। আমি সেভ করতেছি, সেভ অ্যাজ। সেভ অ্যাজের পর আপনি এটাকে কোন ফরম্যাটে সেভ করবেন, এই যে সলিড এলএফটি, ডিজাইন লাইব্রেরিতে চলে গেছে। তারপর কাস্টম, কাস্টমে রাউটিং টাউটিং আমরা আপাতত একটা জায়গায় সেভ করি, কোনো একটা নর্মাল জায়গায়। ভিডিও, ভিডিওর মধ্যে অনেক কিছু আছে। ওকে, মিউজিকে আমি এটাকে লিখতেছি যে 40x40, মানে 40x40, এটা হচ্ছে তার সাইজ। এই নামে এটাকে সেভ করব। সেভ করার জন্য আর কোনো ফরম্যাট আছে কিনা একটু দেখে নেই। এটাই হবে শিওর। অ্যান্ড ওকে, এটা যখন আপনি সেভ করবেন সঠিকভাবে ফাইলটা ওই ফরম্যাটে সেভ হয়েছে কি না এই চিহ্নটা দেখলে বুঝবেন। এখানে একটা এল দেওয়া আছে, মানে এটা লাইব্রেরিতে সেভ হবে। ওকে, তো ওয়েলমেন্টের কাজ আমরা এখন
শুরু করব পার্ট ফাইলের মধ্যে প্রথমে আমরা টপ প্লেনটাকে বেছে নিই। টপ প্লেনটা বেছে নেওয়ার পর আমার এই বেসটাকে ড্র করি। তো বেসটা আসলে কতটুকু লেন্থ এটা বোঝা যাচ্ছে না, বাট আমরা এখান থেকে একটু ধারণা করি যে এটা যদি 19 হয়, 19 সেন্টিমিটার, 19 না 18, 19 সেন্টিমিটার এইটা, তাহলে এদিকে এইটা 19 আর এটা 19, মানে এক কথায় এটুক 40, এটুক যদি 40 হয় তাহলে ওভারঅল এটা 60 আমরা আন্দাজে ধরে নিলাম। 60 না 50 আছে, এই দূরত্বটা 50 সেন্টিমিটার। আর এই দিকে দূরত্বটা কত আছে, এইটুকু হবে 20 আর এটুকু হবে 15, তাহলে 35, 35/50, 35/50। এখানে একটা রেক্টেঙ্গল আঁকবো, এদিকে দেব কত, 35, 50 সিএম, ইউনিটের সময় ডাইরেক্ট সিএমই লাগবো। আবার এইখানে 35 সিএম। এটা করার পর আমরা স্কেচ থেকে বের হয়ে যাব, বের হয়ে যায় এইবার চলে যাব আমরা 3D স্কেচে। 3D স্কেচ এই যে ফার্স্ট আপনাদের দেখাচ্ছি স্কেচ, এখানে যাবেন 3D স্কেচ। 3D স্কেচের মধ্যে লাইন, এবার এই পয়েন্ট থেকে আপনার উপর দিকে উঠতে হবে। উপর দিকে উঠতে হলে কোন অ্যাক্সিসের দিকে যেতে হবে বলেন তো, এক্স ওয়াই নাকি জেড? ওয়াই ওয়াই দিকে অ্যাক্সিস। যেতে হবে। তাহলে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনার কার্সারে কি ওয়াই আছে নাকি ওয়াই নাই এটাকে দেখবেন। যদি ওয়াই থাকে উপরে যাচ্ছেন মানে আপনি উপরেই যাচ্ছেন, আর যদি ওয়াই না থাকে তাহলে বুঝবেন যে আপনি উপরে যাচ্ছেন না, অন্য দিকে যাচ্ছেন। ঠিক আছে, আপাতত আমি এখানে ক্লিক করলাম, দেন এখান থেকে একটু এদিকে যেয়ে আবার আমি এইখানে ক্লিক করে দিলাম অ্যান্ড ওকে। এইটাকে আমার ভার্টিক্যাল করার দরকার, তার মানে ওয়াই। এটা ভার্টিক্যালি আছে, এটাকে আমার হরাইজন্টাল করার দরকার, তার মানে এক্স। ওকে, আবার লাইন টুল নিচ্ছি, এদিকে যাচ্ছি, ওয়াই গেলাম, এদিকে গেলাম, এদিকে, এটাকে ভার্টিক্যাল, এবং এই দুইটার উচ্চতা তো ঠিক নাই তাই না, উচ্চতাগুলো আমরা আস্তে আস্তে দিব। এখানে ওভারঅল সব মিলে ফার্স্টে কত আছে সর্বোচ্চ, 182 সম্ভবত। তাহলে 182 মেবি নিচের থেকে উপর পর্যন্ত দূরত্ব। তো আমরা এখান থেকে এই দূরত্বটা 182 ধরে নিলাম, 182 সেন্টিমিটার সিএম। ওকে, তারপর এটা আছে, এখান থেকে এটা কত আছে, 46, 46 সিএম, মানে একটা শূন্য লাগাই দিলেই হয়ে যায়। আচ্ছা, কি হলো, 46 সিএম, তাহলে তারপর এখান থেকে এটুকু মনে হয় 35, এখান থেকে এটুকু মনে হয় 48। স্যার নিচের 19 এটা দেওয়া লাগবে না ওই হ্যাঁ হ্যাঁ, 46 দিব এর দিব সাথে? দিব দিব 19-এর এইখানে, 19-এর এইখানে এই দিকে লাইন গেছে, এখান থেকে এই দিকে লাইন গেছে। তো এটা আসলে কার দিকে হবে, জেডের দিকে হবে, আপনি জেড করে দেন এবং নিচ থেকে এই পয়েন্টটা 190, সেম ভাবে ওই পাশেও হবে।
এটা আবার আপনি ডাইরেক্ট এক্স সাপেক্ষে হরাইজন্টাল করে দিতে পারেন, এটা জেড সাপেক্ষে। মুশফিক ভাইয়া জয়েন করছেন কি? হ্যালো মুশফিক ভাই, আপনি কি আছেন? জি ভাই আছি। কি অবস্থা ভাই? আপনাকে অনেকদিন দেখতেছি না মনে হয়। হ্যাঁ ভাই, আমি একটু দৌড়াদৌড়ি একটু ব্যস্তর উপরে আছি। আমি এই যে প্রায় 15-20 দিন পর মনে হয় আমি আজকে পিসিটা অন করলাম। মানে আমি পিসি সারাদিন আমি থাকতেছি বাইরে, আমি আইসে রাত্রেবেলা এত টায়ার্ড, আমি মানে কোনো দিকে খেয়াল করতে পারতেছি না। আমি প্রায় অনেক খানিক পিছাই গেছি। আমি ওইগুলা দেখি কয়দিনের মধ্যে একটু কাভার দেওয়া যায় কিনা। আমি হ্যাঁ, একটু ফ্যামিলি চেষ্টা করেন। প্রবলেম একটু বা ইয়ের কারণে একটু বাইরে ছিলাম বলতে কি প্রতিদিনই আমার বাইরে থাকা লাগতেছে। আস্তে আস্তে সন্ধ্যা, ঢাকার জ্যাম তো বুঝতেছেন, আমি আছি সাভার। এই এইটা ক্রস করতে করতে আমার একদম অবস্থা খারাপ হয়ে যায়, যে কারণে আমি কোনো ভিডিওতে আর কি কথা বলতেছি না। আমি আগে ক্লাসে, এখন আমি বুঝবো না, বুঝা কথা বলে লাভ নেই। ভিডিও গুলা তো আছে, পরে দেখে নিব না, আস্তে আস্তে কোশ্চেন করবো পরে। আচ্ছা আচ্ছা, এখানে মূলত 3D স্কেচ করতেছি। মানে আসলে এটা স্যার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে যে বাস্তবে এটা কি হবে। স্যার আরিফ সাহেব কিছু বলতেছেন? স্যার এই 3D এই জায়গায় রিলেশন গুলো কি দেওয়া যায় না? রিলেশন দিচ্ছি তো, কিন্তু এই রিলেশনগুলো একটু সেন্সিটিভ। আপনি স্যার অ্যাক্সিস, বলতেছি, 3 স্যার অ্যাক্সিস তো। বলতেছি যে কোলিনিয়ার বা এগুলা তো এই যে দেখতেছি না। কোলিনিয়ার বাস্তবে এই লাইনের সাথে তার নিচের কোনো লাইনের লিনিয়ারিটি নাই। যদি এই লাইনটাকে এই লাইন বরাবর নিয়ে আসেন, বুঝছেন, তখন তো এটা কোলিনিয়ার হবে। বুঝেন নাই? জি এই যে আমি এখন রিলেশন দেবো, মনে করেন যে এই দিকে মূলত কোন অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, আমি জেড অ্যাক্সিসকে ইকুয়াল করে দিচ্ছি। এবার এটা আসলে কোন দিকে আছে? এক্স অ্যাক্সিসের দিকে, এক্স অ্যাক্সিস হিসাবে করে দিলাম। এটা এটা আর লাগবে না। এবার তাহলে এটা এখনো ডিফাইন নাই, কারণ এই যে মুভ করতেছে। এটাকে ভার্টিক্যাল করে দেওয়ার জন্য আমাকে ওয়াই অ্যাক্সিসকে চুজ করতে হবে। এবার এটা কি সরাসরি মুভ করতেছে, কতটুকু দূরে হবে সেটা জানি না, এটা আমরা আন্দাজ একটা দিই। এখান থেকে এতটুকু দূরে আছে, 230। ওকে, এরপর কাজ কি? এই লাইনটা মনে হয় হবে না, এই লাইনটা এদিকে যাবে, এদিকে, 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 এদিকে। এটা মনে হয় হবে না। আবার কি হলো? এক্স, তারপর এদিকে একটা আছে, এদিকে একটা আছে, দুইটা। এদিকে একটা, এটা জেড অ্যাক্সিস, এটাও জেড অ্যাক্সিস। এটা একটু নিচে হবে, অ্যান্ড এই লাইনটা জেড অ্যাক্সিস, এই লাইনটাও জেড অ্যাক্সিস। এই দুটো পয়েন্ট এক্স অ্যাক্সিসের দিকে সমান থাকবে, এই দুটো পয়েন্ট এক্স অ্যাক্সিসের দিকে সমান থাকবে, এবং এখান থেকে
এই লাইন, এটা একটা দূরত্ব আপনি আন্দাজে দিয়ে দেন যে 600, মানে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী। এটা 200। এরপর এইদিকে তো কোনো লাইন যায় নাই, তো এটা আমরা দেব না। অ্যান্ড নিচের দিকে যেটা আছে ওটা একটু উপরে যেয়ে আপনার এখানে একটা ট্রে সিস্টেমের আছে, এল শেপের মতো আছে, এটা মনে হয় নাই। এটা আর এটা এক্স অ্যাক্সিস। ওকে, আর কি আছে? আর কিছু দেখা যায়? ও নিচের এল শেপটা, নিচের এল শেপটা এখান থেকে এখানে, এখানে, এটা আছে এক্স অ্যাক্সিস, এটাও এক্স অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, এটাও জেড অ্যাক্সিস, এবং নিচ থেকে এটাতে দূরত্ব ধরে নিলাম 50। অ্যান্ড এই যে স্কেচটা করছেন, এই স্কেচটা এখন ওকে করে দেন। ওকে করে দেওয়ার পর এই নিচেরটা যেহেতু আমাদের বেজ রেফারেন্স, ওটা আমার দরকার নাই, আর এটাই হচ্ছে মূল স্ট্রাকচার। এবং এখানে আমরা এটাকে একটু সেভ করি ওয়েলম্যান প্র্যাকটিস হিসেবে। ওকে, এখন ওয়েলমেন্টের মধ্যে স্ট্রাকচারাল মেম্বার আছে, স্ট্রাকচারাল মেম্বারের মধ্যে যখন যাবেন তখন এখানে কয়েকটা স্টেপ আছে, এই স্টেপগুলো ফলো করতে হয়। প্রথমত স্ট্যান্ডার্ড কি দিবেন, স্ট্যান্ডার্ডটা কি দিবেন, তারপর আছে টাইপটা কোন টাইপের দিবেন, যেমন এল শেপ আছে, আই বিম আছে, সার্কুলার আছে, স্কোয়ার আছে, বিভিন্ন শেপ টেপ আছে, তার মধ্যে থেকে কোনটা নেবেন। 3 নম্বরে বলছে আপনি সাইজটা কি দিবেন। এইগুলো যখন সিলেক্ট করবেন তখন এইখানে ওই লাইনটা সিলেক্ট করলেই মূলত ওয়েলমেন্ট হয়। সাবির সাহেব, আপনি কি আছেন? জি স্যার আছি। এটা হচ্ছে কি, জাস্ট এই যে ড্রয়িংটা শেষ করবেন, শেষ করার পর ওয়েলমেন্টে আসলে এখান থেকে স্ট্রাকচারাল মেম্বারে যেতে হয়। ঠিক আছে, স্ট্রাকচারাল মেম্বারে যে আমি মনে করেন একটা স্ট্যান্ডার্ড আইএসও যেটা আছে ওটা নিচ্ছি, আছে নাকি এখানে আইএসও। এরপরে আপনি মনে করেন একটা রেক্ট্যাঙ্গল নিচ্ছেন, টিউব, রেক্ট্যাঙ্গল টিউবে সাইজটা নিচ্ছেন হচ্ছে 50-30, আর থিকনেস হচ্ছে 2.6। তো 50-30 এটা নিচ্ছেন, নেওয়ার পর এখানে আসলেন, এখানে আসার পরে আপনি এই লাইনটাকে সিলেক্ট করে দিলে দেখবেন যে একদম একটা সুন্দরভাবে হয়ে গেছে, মানে একটা স্ট্রাকচার হয়ে যাচ্ছে। আবার যদি মনে হয় যে এটাও লাগবে, এখানে ক্লিক করে দেন, একদম শেষ পর্যন্ত চলে গেছে। আবার এটা লাগবে, দেন এটাকে দেন, এটাকে দেন, দেওয়ার পর আপনার কাছে এখন মনে হচ্ছে যে এই স্ট্রাকচারটা ঠিক আছে, বাট এই স্ট্রাকচারটা ঠিক নাই, এই স্ট্রাকচারটা আমার ঘোরানোর দরকার, তখন ঘোরানো যায়। বুঝছেন, এখানে গেলে এই লোকেশনে যেয়ে আপনি সবগুলোকেই ঘুরাই দেন। আপাতত আমি ধরে নিলাম সবগুলোকে ঘুরাইতে হবে, যে একটা একটা করে ধরে ধরে ঘুরানোটা একটু টাফ, সেন্টারে আছে তো, সেন্টারে থাকা থাকে। আমি এইখানে একটা বিন্দু আছে যেহেতু, এই বিন্দুটাকে ধরতে হবে। লোকেট পয়েন্ট, এই যে এই বিন্দু দিলে মানে কি এই বিন্দু বরাবর এই লাইনটা সোজা উঠে যাবে। পরবর্তীটার ক্ষেত্রেও সেম, পরবর্তীটার ক্ষেত্রেও সেম। তো এই জন্য এই কাজগুলো ভিন্ন ভিন্ন গ্রুপে করা উচিত। তো আমি আপাতত এখন ভিন্ন ভিন্ন গ্রুপের দিকে যাব না, আমি একদম সেন্টার পয়েন্টের সাপেক্ষে করব। লোকেশন প্রোফাইল,
সেন্টার পয়েন্ট জাস্ট খালি এখানে 90 ডিগ্রি ঘুরাই দেব, যে এই জিনিসটা এই ডিরেকশনে হবে। অ্যান্ড ওকে ওকে কনফার্ম করলে এই স্ট্রাকচারটা হয়ে গেল। দেন আপনার মনে হচ্ছে যে এদিক থেকে এদিকে আমার স্ট্রাকচার লাগবে, সেক্ষেত্রে স্ট্রাকচারে যান, যা আছে সবগুলো সিলেক্ট করে আছে, চেঞ্জ যেহেতু করা লাগবে না, এইটাকে সিলেক্ট করে দেন। এটাকে সিলেক্ট করার পর আপনি বুঝতেছেন যে এই উপরের যে বিন্দুটা আছে এই বিন্দুটা এই লাইন বরাবর হবে। তখন এইখানে যান, লোকেশনে যে এই উপরের বিন্দুটাকে সিলেক্ট করে দেন। ঠিক আছে, ভিতর দিয়ে ঢুকে গেছে, এটা নিয়ে টেনশন করেন না, এটা চলে যাক। ওকে, তারপর ভার্টিক্যালি তো এখানে প্রথম গ্রুপে আর একটা দেওয়া যেত, আমি এটা করিনি কেন, এখানে আর একটা দেওয়া যেত। আচ্ছা, এই যে যে কাজটা করছি এই কাজটা একবারে করা যেত, যে এটার সাথে এদিকেও হবে এদিকেও হবে। তখন ওকে কনফার্ম করলেন। এবার এইখানে যেগুলো আছে সেগুলোকে একটা একটা করে করতে হবে। এগুলো সোজা দিবেন নাকি বাঁকা দিবেন এটা আপনার ইচ্ছা, ঘোরানোর বিষয় তো বুঝছেনই। এটার ডিরেকশনটা ঠিক নাই, সমস্যা নেই, আমরা এইখানে যেটা আছে ওইটা একটু ডিফারেন্ট টাইপের হবে, এই জন্য আমি এটা পরে করব, এই যে এখন করব। এখানে আসলাম, এখানে আসার পর আমার এই যে যে সেন্ট্রাল লোকেশন আছে, সেন্ট্রাল লোকেশনটা দেখা গেছে এই জায়গা হবে, এবং এইখানে আমি 90 ডিগ্রি ঘুরাই দিই। 90 ডিগ্রি ঘুরাইলে অনেক উপর দিকে যাচ্ছে, তাহলে 270 ডিগ্রি ঘুরাই দিই, তাহলে সে সুন্দরভাবে বসে যাচ্ছে। এই একটা আর একটা আছে এটা, এগুলো কি হবে, এগুলো আমার এখন ভার্টিক্যালি হবে। সো ভার্টিক্যালগুলো ভার্টিক্যালের সময় করা উচিত ছিল। আমি যে এই কাজগুলো করছি এই কাজগুলো করার সময় ভার্টিক্যালগুলো করা যেত। এটা 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 এখন আমরা যদি কোনো জায়গায় কাটার সুযোগ পাই কাটবো এখন। যেমন এই মানে বডিটা ওর ভিতরের দিকে ঢুকে গেছে, বাস্তবে কি এরকম পসিবল? না স্যার, এরকম হয় না। বাস্তবে হয় না। তো তখন আমরা কি করব, এই যে ট্রিম এক্সটেন্ড আছে এখানে যাব, এখান থেকে আমরা ফেস প্লেনটাকে সিলেক্ট করি এই ফেসের সাপেক্ষে। সরি, আমরা মূলত এখানে কাকে সিলেক্ট করব, যাকে আমরা ট্রিম করব। ঠিক আছে, যাকে ট্রিম করব, এবং এইখানে মূলত দিব কি, যেই ফেসের সাপেক্ষে কাটবেন আপনি এই ফেসের সাপেক্ষে কাটবেন আর এই ফেসের সাপেক্ষে কাটবেন, এর ভিতরটুকু থাকবে, বাকিটুকু কি রিমুভ হয়ে যাবে, বাকিটুকু এখন আর নাই মনে হয়। আমরা একটু সেকশন করলে আইডিয়া পাবো। সেকশন করার নিয়ম হচ্ছে ফেসে সিলেক্ট করেন, দেন একটু নামাই যান, দেখেন ভিতরে কিছু আছে, ভিতরে নাই, কিন্তু ওই পাশে যান, এই যে দেখেন ভিতরে আছে। সবাই কি বুঝতেছি যারা আছেন যে কয়জন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তো এই কাজটা আসলে সবকটার সাথেই করতে হবে, আমি যেটা করলাম আর কি। ট্রিম, এই ক্লাসগুলো আসলে একটু বিরক্ত লাগে কারণ অনেক লং হয়ে যায় ক্লাসগুলা। আবার মজাও আছে কাজের দিক থেকে, কাজগুলো অনেক সুন্দর হয়।
স্যার এখানে ওয়েল্ডিং করার জন্য গ্যাপ রাখা উচিত না একটু করে? হোল্ডিং গ্যাপ, হ্যাঁ, দেওয়া যায়। হোল্ডিং গ্যাপ কত রাখবেন? 3? 3? 3 অনেক বেশি হয়ে যাবে। 1 দেন। হোল্ডিং এর জন্য কি গ্যাপ লাগে? আমার তো মনে হয় না। ওই জিনিস এই আমাকে ওয়েল্ডিং এ তো গ্যাপ লাগে না। এই হোল্ডিং এ লাগে না। এই যে কথা বলতে যেয়ে উল্টো হয়ে গেছে। এটা হুম, এই জায়গাটাতে একটু ঝামেলা আছে। এই জায়গাটাতে এটাকে যদি আমরা এডিট করতাম বাস্তবিক পক্ষে, তাহলে এখানে যে বিন্দুটা আছে না, এই বিন্দু দিয়ে আমরা কিন্তু এখানে মাইটার সেট করতে পারি। কিন্তু নিচেরটা যেহেতু অন্যরকম, সো এখানে মাইটার সেট করে লাভ নাই। এগুলো করা যাবে না, কাটিয়েই ফেলাই। আর যেহেতু কাটতে হবে, সোজা ফেস দিলে এই যে এই ফেস কিন্তু মানে ওই যে রাউন্ড করে কাটবে না। আর যদি আপনার রাউন্ড করে লাগে তাহলে এইভাবে নিবে কি না, এই যে নিচে এইভাবে দিতে পারেন। বাস্তবে এইভাবে তো কাটবে না কেউই, তাই না? তারপরে আমি জাস্ট আপনাকে একটু বোঝার সুবিধার্থে দিলাম একটা স্ট্রাকচারাল বার, সেটা কাটলে সোজাভাবেই কাটে, ওই বাঁকাভাবে কাটে না। যেহেতু আমাদের এটা এক্সাম্পল ক্লাস, সো আমরা এখানে দিতে পারি। ওকে, ইস, পুরোটা চলে যাচ্ছে। আবার এটা 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 দেখেন ভিতরে ক্লিয়ার হয়ে গেছে। তো আমি আসলে এখন আর বেশি ট্রিম করে দেখাবো না, ট্রিম এইভাবে সবগুলো করতে হয়। আমি এখন জাস্ট এইখানে দেখাতে যাচ্ছি যে এই অংশটুকু তো ফিল আপ করে দিতে হবে। সেটার জন্য আপনার ক্যাপ আছে, এন ক্যাপ অ্যাপ্লাই করতে পারেন। এই ফেসে যখন ক্লিক করবেন না, তখন এন ক্যাপটা আসবে। এন ক্যাপটার থিকনেস কত হবে? আমি দিলাম মনে করেন 3 mm। আপনার মনে চাচ্ছে যে এই জায়গাটা রাউন্ড শেপে দিলে ভালো হয়, তাহলে এখানে ক্লিয়ার করে দেন যে ফিলেট হয়ে যাবে, রাউন্ড শেপের থিকনেস হবে 5 mm। এবং এইখানে একটা জিনিস দেখেন, এটা থেকে একটা গ্যাপ তৈরি হয়েছে। এই গ্যাপটা আমরা যদি 0 করে দেই, তাহলে একদম 100% মিশে আসবে। এই যে প্রোফাইলটা আসলো, এই প্রোফাইলটা আপনি লেজার কাটিং বা সিএনসি মেশিন থেকে কেটে মানে একদম অ্যাকুরেট সাইজ পেয়ে যাবেন। তারপরে এখানে জাস্ট লাগাই দিলেন আর কি। তো কিছুটা গ্যাপ রাখা হয় অনেক সময় ওয়েল্ডিং করার কাজে, এটা ডিপেন্ড করতেছে আপনার উপরে। আমি মনে করেন 1 মিলি গ্যাপ দিয়ে একটু রাখলাম। তো এরকম কয়টা লাগবে আমার? 4টা। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এখানে ওয়ার্নিং দিচ্ছে, একটু সেভ করে নেই। হুম,
আচ্ছা, আমি এবার মূল আলোচনায় চলে যাই, যেটার জন্য আসলে আমি ওয়েলমেন্ট আপনাদেরকে শিখতে বলবো। ওয়েলমেন্ট আপনি কেন শিখবেন? ওয়েলমেন্টের মধ্যে এখানে দেখবেন কাট লিস্ট নামে একটা অপশন আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন টোটাল কাট লিস্ট কয়টা হয়েছে, 27। এইখানে যান, প্রত্যেকটা কাট লিস্টের ইনফরমেশন এর মধ্যে আছে। এটার ভিতরে গেলে দেখবেন দুইটা বডি আছে, একটা দুইটা। এইটার ভিতরে ঢুকলে দেখবেন দুইটা আছে, এইটার ভিতরে গেলে দেখবেন দুইটা আছে। তো কোনটার কি প্রোফাইল, কি লেন্থ, কি ম্যাটেরিয়াল খাচ্ছে, এই ইনফরমেশন বের করতে হলে এইখান থেকে বের করা যায় না, আপনাকে একটু কষ্ট করে ড্রয়িংয়ে যেতে হবে। আমি এই পার্ট থেকে ড্রয়িংয়ে যাচ্ছি। এখানে A3 পেজে নিলাম, অ্যান্ড ফ্রন্ট ভিউ অথবা ব্যাক ভিউ যে কোনো একটা নিতে পারেন। রাইট সাইড ভিউটা আমার কাছে মনে হয় নেওয়াটা বেস্ট হবে, বা আইসোমেট্রিক ভিউটাই নিতে পারেন। এখান থেকে ভুল করে নিয়ে আসছেন, এখানে যাবেন, দেখবেন যে আইসোমেট্রিক ভিউ আছে, এটা হয়ে যাক। এখানে একটা ক্লিক করলে এখান থেকে আইসোমেট্রিক ভিউটা আসবে। শ্যাডোটা অন করে দিলাম, বড় করার দরকার হলে আমরা এখান থেকে 1:1 করে দিয়ে অবজেক্টটাকে ছোট করব। এখান থেকে দেখা গেছে এখানে 1:1 না দিয়ে আমরা 1:15 দিতে পারি। তাতে কি ছোট হচ্ছে? ওনারা অনেক বেশি কম হয়ে যায়। ওকে, এখন আপনি চলে যাবেন অ্যানোটেশনের মধ্যে, ট্যাবের মধ্যে দেখবেন ওয়েল কাট লিস্ট আছে। ওয়েল কাট লিস্টে যাবেন, এটাতে জাস্ট এটা ক্লিক করবেন, আর এখান থেকে আসলে কি ধরনের টাইপ ট্রিপ থাকবে আর কি, এগুলো একটু দেখে নেবেন, নিয়ে এখান থেকে ওকে করে দেন। এই যে একটা এক্সেল শিট চলে আসছে। আমরা এটাকে বলি বিল অফ ম্যাটেরিয়াল, বাট ওয়েলমেন্টের কাজের ক্ষেত্রে বলবেন কাট লিস্ট। বিল অফ ম্যাটেরিয়াল ঠিক আছে, বাট এটাকে আমরা বলবো কাট লিস্ট। এবং এই কাট লিস্টের মধ্যে কি আছে একটু খেয়াল করে দেখেন। টিউব রেক্টেঙ্গেল, যেটা সাইজ হচ্ছে 50-30-2.5, এটার লেন্থ হবে 46। এই সাইজটার এই যে মানে 460 পরিমাণ লেন্থের 2 পিস আপনাকে কাটতে হবে। এখন আমি সব জায়গায় একটা নিচে বিধায় একটাই দেখাচ্ছে, যদি আমি ভিন্ন প্রোফাইল নিতাম তাহলে সেইখানে সেই ইনফরমেশনগুলো দেখাইতো। রেক্ট্যাঙ্গুলারের সাইজ নিচে যেত রেক্ট্যাঙ্গল, এইখানে দেখেন এই জিনিসটা 5টা লাগবে। তাহলে যারা কিনা আসলে মূলত ওই যে স্ট্রাকচারাল মেম্বার থেকে কাটে, তারা তো আর মূল মডেলটা দেখে না, মূল মডেলটা দেখা তার সময়ও নাই। তারে আপনি বলে দিবেন যে আমার 200 মিলিমিটার করে লেন্থের 5টা পিস লাগবে, আমার 500 মিলিমিটারের লাগবে হচ্ছে 2টা, 8টা লাগবে হচ্ছে 350 মিলিমিটারের। ঠিক আছে? এরপর যারা ওয়েল্ডিং করে ওইখানে যেয়ে আপনি ড্রয়িংটাকে এইভাবে একটু দেখাই দেন, হাইট টাইট বুঝাই দেন যে কত কি হাইট হবে। হাইট টাইটটা আমরা এখান থেকে দিতে পারি, তাই না? যে এই ফেস মানে এদিক থেকে এটার দূরত্ব কত, ড্রয়িং আমরা করতে পারি। তো ড্রয়িংটা আমি একটু করি। এখান থেকে আনতে গেলে একটু ঝামেলা, সেই ক্ষেত্রে আপনি একবারে এখান থেকে ভিউ প্যালেট থেকে আবার নিয়ে আসেন। এখান থেকে ফ্রন্ট ভিউতে অবজেক্টটার সাইজ হবে 10।
ফ্রন্ট ভিউ থেকে বুঝতেছেন না, তাহলে এটাকে রাইট ভিউ করে দেন। রাইট ভিউ থেকে এবার আপনি বলতেছেন যে আমার নিচ থেকে এই হাইটটা হবে 75 মিলিমিটার। ওকে, এইবার অ্যানোটেশনে যান, এখান থেকে দেখবেন কিছু ভার্টিক্যাল টাইপের ডাইমেনশন আছে। এটাতে ক্লিক করার পর আপনি যাতে যাতে ক্লিক করবেন মূলত সেই হাইটটা দেখাবে। ওহ সরি, এটা হচ্ছে বেজ। এখান থেকে ভার্টিক্যাল লাইন, এই যে আছে 0। ওকে, এটা হচ্ছে আমাদের 75, পরেরটা হবে হচ্ছে 205, এটাকে একটু বামে রাখি আর এই অংশটাকে একটু ডান সাইডে নিয়ে আসি। এবার আপনার মনে হচ্ছে যে এইখানে যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটাকে একটু কেটে দেখাইতে পারলে ভালো হতো। এখানে রিমুভ সেকশন নামে একটা টুলস আছে, এখানে দুইটা আছে বুঝছেন, কারণ এটা এই বরাবরে দুইটা আছে তো, যার কারণে এন একটা আছে এন একটা আছে, দুইটার মধ্যে এইটাকে মনে করেন ডিটেল করতে হবে। সেক্ষেত্রে কি করবেন, এখানে একটা রেক্টেঙ্গল আঁকেন, বা একটা সার্কেলই আঁকেন। আঁকার পর ডিটেইল, এখন কত বড় করবেন সেটা আপনার ইচ্ছা। আমি মনে করেন এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এইটাকে বড় করতে করতে এমন সাইজে নিয়ে যাব যে 5:1 চলে আসবে। অনেক বড় হয়ে গেছে, 2:1 আসছে। আসার পর এখানে এবার আপনার যেই লেন্থগুলো আছে সেই লেন্থগুলো দিয়ে দেন। 50, এই 30, 2.6, এখান থেকে ইনার রেডিয়াস অথবা আউটার রেডিয়াস দিয়ে দিলেন। এটাকে কি বললাম আমরা, ডিটেইলিং। ডিটেইলিংটা অনেক বেশি বড় হয়ে গেছে বিধায় ভালো লাগতেছে না, আর একটু ছোট করলে ভালো হয়। এটাকে একটু ছোট করে দিই, তাহলে 2:1 না দিয়ে আমরা 1.5:1 করে দিই, একটু ছোট হয়েছে। এবার বলেন এই ড্রয়িংটা দেখলে তার পক্ষে কি অ্যাসেম্বল করে জোড়া দেওয়া সম্ভব হবে কিনা? কি ব্যাপার, আছেন জি আপনারা? হোক। এটা জাস্ট একটা বেসিক দেখালাম। এখন আমরা প্রথমে কি করছিলাম, একটা রেক্ট্যাঙ্গল ড্র করছিলাম, তাই না? তো রেক্ট্যাঙ্গল ড্র যখন করছি তখন বুঝতে হবে যে এই জিনিসটা আসলে আমার মতো করে আমি চাচ্ছি। এখানে সফটওয়্যারে কিছু ডিফল্ট দেওয়া থাকে যেগুলো একটা স্ট্যান্ডার্ড ভ্যালু, ওই স্ট্যান্ডার্ড ভ্যালুগুলো যদি আপনার ঠিকঠাক হয়ে যায় তাহলে আপনি ওইটাই ইউজ করলেন। কিন্তু কিছু কিছু সময় আছে যে কাস্টমারের কিছু রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে কাজ করতে হয়। যেমন একটা শিট, এই শিটটাকে যদি আমি বেন্ডিং সেকশনে নিয়ে যাই তাহলে পুরো সোজা একটা শিটকে এখানে বেন্ড করলাম, এখানে বেন্ড করলাম, বেন্ড করে এরকম একটা প্রোফাইল মেক করা যাবে না একটা শিটকে? যাবে কি? হ্যাঁ যাবে ভাইয়া। আচ্ছা, এবার ওইটা বেন্ড করে সে করলাম। তো কথা হচ্ছে যে কতটুক সাইজ রাখবেন আপনি, দুটাকে কি রেক্ট্যাঙ্গল করবেন নাকি স্কোয়ার করে ফেলবেন, রেক্ট্যাঙ্গলের ডায়ামিটারটা কত দিবেন, এটা ক্লায়েন্ট যা বলবে
আপনি ওইভাবেই শিট কাটবেন, শিট কেটে সেটাকে বেন্ড করবেন। তো সেই জন্য আমি একটা প্রোফাইল ড্র করছি, যেই প্রোফাইলটা পুরোপুরি সলিড, আমি ভিতরে ফাঁকা জায়গা রাখি নাই। এখানে যে কাজটা আমি করছিলাম সেই সময় শুরুতে, এই যে এই জায়গাটা আসলে ফাঁকা জায়গা রাখিনি আমি, এই জায়গায় একটু ফাঁকা জায়গা রাখতে পারিনি কি দেখি তো, অফসেট করে এটা আউটসাইড অফসেট করে দিই, আউটসাইড অফসেট 2 mm। ওকে, অ্যান্ড এক্সিস্ট। আমাদের কি মনে আছে যে এইটা ব্ল্যাক মানে বেশি ডার্ক, এটা লাইট ডার্ক, এর অর্থ কি? আমি এগুলো কিন্তু বেসিক ক্লাসে বলছিলাম, লেয়ার পড়ার কারণে। লেয়ার পড়ার কারণে। বাট এটার মূল মানে কাহিনীটা কি হবে সলিডওয়ার্কসের ক্ষেত্রে? এখন যদি আমি ফিচার্সে যাই, এটা ডাবল পড়ে যাওয়ার কারণে এখানে কিন্তু ফাঁকা হয়ে যাবে, মূলত ম্যাটেরিয়াল এইখান দিয়ে তৈরি হবে। ওকে, তো এটাকে একটু আরেকবার সেভ করতে হবে, সেভ করলাম। এবার আমরা যেহেতু কনফিগারেশনের কাজ শিখছি, সো নতুন একটা কনফিগারেশন তৈরি করব। এইটাকে ধরে নিউ কনফিগারেশন, অ্যাড কনফিগারেশন, কাস্টমস, কাস্টম প্রোফাইল। ওকে, এই কনফিগারেশনের মধ্যে যা যা কার্যক্রম হয়েছে সবগুলো একটু ডিলিট করে দেয়, আমার 3D স্কেচটা লাগবে। ইয়েস অল, এই যে জাস্ট 3D স্কেচটা ছিল, এই 3D স্কেচটা লাগবে আমাদের। এখন এইখানে যেহেতু ক্লিক করছিলাম, আমার এইখানে কি কি আছে, কিছু স্ট্যান্ডার্ড আছে, কিছু স্ট্যান্ডার্ড আছে, আমার এখানে কিছু টাইপ আছে, আমার এইখানে সাইজ আছে। তো আমাকে ওই যে ফাইলটা আছে, ওই ফাইলটা এমনভাবে সেভ করতে হবে যেন সে 3টা মানে লোকেশন পায়। লোকেশন বলতে একটা ফোল্ডার থাকবে, যে ফোল্ডারটার নাম থাকবে হচ্ছে স্ট্যান্ডার্ড, মানে কোন ধরনের স্ট্যান্ডার্ড, অবশ্যই কাস্টম স্ট্যান্ডার্ড থাকবে। তারপরে সেটা আসলে কি ধরনের মানে শেপটা আমি ধরে নিলাম স্কোয়ার। ওকে, এবং এইখানে আমি সাইজটা দিয়ে দিলাম যে ওটার লেন্থ, উইডথ এবং থিকনেস, সেটা আমি এখানে দিয়ে দেব। তো সেইভাবে কিন্তু আমি সেভ করিনি, আমি জাস্ট এখানে কি করছি, এখানে আমি এই জায়গায় জাস্ট সেভ করছি। এইভাবে সেভ করলে হবে না, আমাকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, যে ফোল্ডারটার নাম দিলাম কাস্টম, কাস্টম স্ট্যান্ডার্ড, STANDARD। ওকে, এর ভিতরে আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, যেটার নাম দিব হচ্ছে টাইপ। টাইপ মানে হচ্ছে শেপ, TYPE, টাইপ। ওকে, এই টাইপের ভিতরে আমার থাকবে হচ্ছে ওই মূল ফাইলটা। তো ওই ফাইলটাকে আমি একটু জাস্ট কপি করে নিয়ে আসি, এর মধ্যে দেখো, এবং ফাইলটার কিন্তু একটা সাইজ লিখছি 40x40, থিকনেস দেবো হচ্ছে কত, 2 mm, x2, লিখলে চলে আসতো। এখন এটা যে সলিড ফাইল সেই আকারে সেভ হয়েছে, তো এটা সেভ করার দরকার, সেভ করছেন, কিন্তু আপনি এইখানে কিন্তু কোনো কাস্টম নাই। এখানে আপনি যেই মানে টাইপ লেখলেন যে রেক্টাঙ্গল, সেটা নাই। আর এইখানে গ্রুপে আসলে তো নাই, তাহলে এইখানে যদি আপনি এগুলো সেট না করেন, এখানে কি অটোমেটিক তৈরি হবে স্ট্রাকচার মেম্বার? অটোমেটিক্যালি হবে না। সো আমাকে একটু ওইটাকে সেভ করতে হবে এবং আমার লোকেশনটাকে রিড করে দিতে হবে। লোকেশনটা রিড করার জন্য আমরা সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পর ডকুমেন্ট, ওয়েলমেন্টে যাওয়ার পর, সরি ওয়েলমেন্ট না,
এটা অনেকদিন আমি কাজ করি না, আমি নিজেই তো ভুলে যাচ্ছি। সিস্টেম, ফাইল লোকেশন, ইয়েস, ফাইল লোকেশন। ফাইল লোকেশনে যাওয়ার পর আমার একটা নর্মালি ফাইল লোকেশন আছে, কিন্তু আমি চাচ্ছি ওয়েলমেন্টের জন্য একটা ফাইল লোকেশন ক্রিয়েট করতে। ওয়েলমেন্ট কোথায়? এই যে ওয়েলমেন্ট প্রোফাইল, এইখানে আমি একটা নতুন অ্যাড করব। অ্যাড করব কাকে? কাস্টম স্ট্যান্ডার্ড, এই যে মিউজিকের মধ্যে যে কাস্টম স্ট্যান্ডার্ড ফাইলটাকে সেভ করেছিলাম, এইটাকে সিলেক্ট সিলেক্ট করে দিয়ে জাস্ট ওকে করে দেবো। ইয়েস, একটু পারমিশন চাবে মনে হয় নাকি? ইয়েস, তাহলে আমার এখানে ওটা চলে আসছে সম্ভবত। চেক করে দেখি। স্ট্রাকচারাল মেম্বার, এখান থেকে কাস্টম, এনএসআই স্যার টাইপ নামে আসছে নাকি? টাইপ নামে আসছে। তার মানে আমাকে ওই যে যে কাস্টম যেটা বললাম না, ওইটাকে আরেকটা ফোল্ডারের ভিতর ঢুকাইতে হবে। ঠিক আছে, হয়নি আমাদের সিস্টেমটা, আরেকটা ঢুকাইতে হবে। এই যে মিউজিকটা আছে না, কাস্টম ফাইল, এই যে টাইপটা আছে, এইটাকে কাট করে আমরা নিউ একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, যেটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড, এস সি স্ট্যান্ডার্ড, সি এস টি এ এন ডি এ আর ডি, এইখানে পেস্ট করে দেব। এটা ট্রাই অ্যাগেন দেখাচ্ছে এই কারণে যে সলিডওয়ার্কসে মনে হয় এটা ওপেন করা আছে। সো ওকে, আমরা এটাকে ট্রাই অ্যাগেন দিই। চলে গেছে, এবং যেটাকে মিনিমাইজ করছিলাম সে কই গেল? এই যে স্ট্রাকচারাল মেম্বার, এবার এখানে দেখেন সি স্ট্যান্ডার্ড চলে আসছে, এরপরে টাইপ চলে আসছে, এরপরে সাইজ চলে আসছে। এইবার এইখানে আপনার লাইনগুলো সিলেক্ট করতে হবে, রেক্ট্যাঙ্গল শেপ, আপনি যেই শেপ দিচ্ছেন সেই শেপ। ভার্টিক্যালি এগুলোই আছে। এটা একটা দিলাম, নতুন একটা গ্রুপ ক্রিয়েট করতেছি। এটা হচ্ছে এইদিকে, 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 এইদিকে। আমি মানে সময় কম তো, এই জন্য আমি দ্রুত দেখা দিচ্ছি, আগের বার তো ব্যাখ্যা আকারে বোঝালাম। এটার পর নিউ আর একটা গ্রুপ দেন, এই যে, এই যে, এবং এই যে। এগুলো দেওয়া শেষ হলে এবার আসেন, হ্যাঁ, এই জায়গায় কিছু কাহিনী আছে। এই জায়গায় আসলে কোন ধরনের সিস্টেম রাখতে চাচ্ছেন? তিনটা সিস্টেমের মধ্যে এইখানে দুটা থাকবে না একটা থাকবে, এগুলো কন্ট্রোল করা যায়। বাট এখানে তিনটা হয়ে যাওয়াতে মনে হয় একটু ঝামেলা হচ্ছে। আমি এটাকে একটু আরেকবার এডিট করি। এডিট করার পর এই পয়েন্টে আসলাম। এই পয়েন্টের ক্ষেত্রে একটা, দুইটা, তিনটা, এগুলো ওপেনই হচ্ছে না। মানে আমি একবারে ম্যাক্সিমাম কাজ করছি তো, যার কারণে ওপেন হচ্ছে না। এটা তো ঠিকঠাকই আছে, এটা কাটা লাগবে না কষ্ট করে আপনার।
সফটওয়্যার তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে ঠিক করে নিয়েছে, এইখানেও সে তার মতো করে ঠিক করে নিয়েছে। এই গ্রুপগুলো সব কষ্ট করে এখন আর কাটা লাগবে না। এখন আমাদের এই জায়গাটা একটু সলভ করার দরকার ছিল। এই জায়গাটা সলভ করা যায় দুইটা ওয়েতে। একটা হচ্ছে এক্সটেন্ড করতে পারেন, এখান থেকে এইভাবে করতে পারেন। ঠিক আছে, সুন্দরভাবে মিশে গেল। আর এইটাকে মনে করেন কেটে দেবেন, কেটে দেওয়ার জন্য ট্রিম, এটা 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 একটাই হয় মাত্র। আচ্ছা, এইখানে তো মূলত ট্রিম এলো, এটাকে কাটবো। আর এইখানে হচ্ছে আপনার সারফেস, এই সারফেস আর এই সারফেস, যে কোনো একটা সারফেস ধরেন। এখানে একটা ঝামেলা আছে। What is to be trimmed? Nice. এই যে কেটে ফেলছি। এখন এখানে একটু ঝালাই ঢালাই যা যা করার করে দিতে হবে আর কি। বুঝতে পারছেন? হ্যালো, জি ভাইয়া বুঝতে পারছি। ট্রিম মানে যে সবসময় কাটবে তা না, ট্রিম কিন্তু কিছু কিছু সময় এক্সটেন্ড হয়। এখানে একটা ক্যাপ লাগাই দিই। কি ক্যাপ যেন? এন ক্যাপ। রেডিয়াস যেহেতু 5 ছিল, 5 ওকে। এখানে একটা লাগবে। তো আমরা যদি একটা প্রোফাইল নিতাম কাঠের, যে এইখানে যে একটা প্রোফাইল আছে না, ওই প্রোফাইলটা নিতাম আর এইখানে একটা সোজা লাইন নিতাম, তাহলে কাঠেরও কয়টা কাট লিস্ট লাগবে, প্রোফাইল লেন্থ, প্রোফাইল ডিটেল, ওগুলো সব বিল অফ ম্যাটেরিয়ালে চলে আসতো, যেগুলোকে আমরা কাট লিস্ট বলবো। সবাই কি বুঝতে পারছি? জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ, আজকের ক্লাসের রেকর্ডটি যেহেতু হয়েছে, আপনারা পুরো ক্লাসটা যতবার মন চায় ততবার দেখেন, কিন্তু এখানে আমি অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস কভার করছি আশা করি। সো ওয়েলমেন্টের মূল বেসিক যেটা, সেটাই এখানে ছিল। আরও টুকটাক কিছু আছে, যেমন গাসেটের পার্ট আছে, যেখানে এই যে যদি সাপোর্ট, কোনো সময় সাপোর্ট দেওয়া লাগে, এই দুটা ফেসকে সিলেক্ট করলে দেখবেন যে গাসেট চলে আসে। এরপর আপনি চাচ্ছেন এই টাইপের গাসেট দিতে, এটা লেন্থ কত, উইথ কত, এখান থেকে বাড়াইলে বাড়বে। তারপর এটা আসলে কি মাঝখানেই হবে নাকি কর্নারের থেকে হবে, এগুলো নিয়ন্ত্রণ করা যায়। কতটুকু দূরে হবে, কতটুকু এটা হলো উইথ মনে হয়। এভাবে এগুলো করা যায়। তারপর আপনার যে কি যেন বাইরে ওয়েল্ডের যে মানে বেন্ডিং, এটা মনে হয় এইভাবে করে নাকি, এই যে দেখেন এই যে ওয়েল্ডিং হচ্ছে,
এখন এইখানে যে ওয়েল্ডিং করলেন, কী রকম রেডিয়াসের ওয়েল্ডিং করলেন, সেই ওয়েল্ডিং ইনফরমেশনটা এখান থেকে দেখা যায় না, টুলস থেকে যে ঠিক করতে হয়। ওটা আমার এখন মনে নাই, আপনারা ভিডিও দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, ক্লাসটা আমি আর মানে লং করতে চাচ্ছি না, আপনারা যতটুকু দেখাইছি এরকম দেখে দেখে নিজেরা কিছু একটা করেন, এটাই করতে হবে তা না, আপনার কাছে যেটা মনে হয় সেরকম একটা স্ট্রাকচার তৈরি করেন। আমার কাছে যে পিকচারগুলো আছে তার মধ্যে দেখেন এরকম যে শেপগুলো আছে, এই শেপগুলো ট্রাই করা যেতে পারে। এগুলো আমাদের রিয়েল লাইফে চোখের সামনেই দেখা যায়, ঠিক আছে। আর যখন গাড়িটারি ডিজাইন করবেন তখন তো এইরকম রেক্টেঙ্গল থাকবে না, সেটা একটু অন্যরকম থাকবে। ওকে, ক্লাস রেকর্ডিংটা এই পর্যন্ত রাখতেছি।